بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ মেহেরবানি এবং অনুগ্রহ করে উনি যেই একটা রাস্তা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, ওনার দরবারে যদি লাখো কোটি শুকরিয়া করে সেজদায় যদি কিয়ামত পর্যন্ত সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত করে থাকি তাও শেষ হবে না। যে আশাটা আমার ভিতরে আসিল, আমি যে আশাটা চাইছিলাম যে আল্লাহ তাআলার রেজামন্দি, খুলুসিয়াত, রুবুবিয়াত, ঠিক আছে, আমলিয়াত, রুহানিয়াত, খুলকে আজিমাত, কাশফে আজিমাত, খুলুফিয়াত, বেলাইয়াত, শরিয়াত এবং মারিফাতের যে সমুদ্রে আমি সাঁতার দিতে চেয়েছিলাম, ডুবতে চেয়েছিলাম, আমার মন সাক্ষী দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চায় এটা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার জন্য সেই দরজা উন্মুক্ত করে দিবেন। আপনি শুধু আলেম না, এটা এই শাব্দিক পরিভাষার যে আলেম সেটা হতে না পারেন মাদ্রাসার বিষয় বাদ দিলে, কিন্তু আপনি অরিজিনালি একজন আলেম এবং কামেল মুকাম্মেলের দরজা রাখেন। যিনি এমনও আমাদের সমাজে মুতাব্বির আছে, মুফতি, হ্যাঁ, তো বলে যে মাসুদ রানা হচ্ছে গয়রে আলেম, তার কাছে তদবির শেখা জায়েজ নাই। তো আলেম কি শুধুমাত্র মাদ্রাসায় পড়লেই শুধু আলেম হয়? আমার তো মনে হয় যে তার আলেম সংজ্ঞাই জানা নাই, আলেম অর্থ কি সেইটাই তার জানা নাই। মাদ্রাসাতে আমি কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা করেছি, তো সেই আলোচনার আপনাদের মতে কি ধারণা যে একজন আলেমের মধ্যে যে বৈশিষ্ট্য থাকা লাগে কোরআন হাদিস সম্বন্ধে জানার জন্য, তো আপনারা কি আমার মধ্যে ওইরকম পাইছেন নাকি আসলে আমার সেই যোগ্যতা হয় নাই? জি ওস্তাদ, জি শাহিদুর রহমান। আচ্ছা, জি হজরত। আমাদের শরীয়তুল্লাহ ভাই আলেমের খুব ভালো সংজ্ঞা দিয়েছেন, আর সাজ্জাদ ভাই আলেমের বিষয়ে খুব শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই সুন্দর এবং চমৎকার উপস্থাপনা করেছেন। তো আমি একটু অ্যাড করতে চাই বিষয়টা, সেটা হলো আলেম তো আছে, আলেমের পাশাপাশি যে মোকাম্মেল বা কামেলের যে বিষয়টা, এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আর দুইটার সংমিশ্রণ যখন হয়ে যায় তখন ওইটা আমরা প্রবাদ বাংলায় বলি না, সোনাই সোহাগা, তো এরকম হয়ে যায়। ওস্তাদ জি, এই জগতে আসা মানি যে খালি তদবির আর শিখা, বিষয়টা এমন না। এখানে আসার মাধ্যমে আল্লাহ তাআলার রেজামন্দি, ওনার খুলুসিয়াত এবং রুবুবিয়াতের আশাও আমরা রাখি। তো আমাদের এমন একজন রাহবার দরকার, এমন একজন মাধ্যম দরকার, এমন একজন ওসিলা দরকার, আল্লাহ যার সম্পর্কে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এমন লোকের সংমিশ্রণ হবে যাতে করে তোমাদের আমলগুলো পরিশুদ্ধ হয় এবং তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দিতে পারি। তাহলে আমাদের এমন একটা রাহবার দরকার, যে রাহবার শুধুমাত্র আমাদেরকে তদবিরাত না, অর্থাৎ আল্লাহ তাআলার রেজামন্দি, খুলুসিয়াত, রুবুবিয়াতের মাধ্যমে সুলুকিয়াতের দরজাকে উন্মুক্ত করে দিবে। আর উন্মুক্ত করার পাশাপাশি শুধুমাত্র তদবিরাত জগৎ নিয়ে আমরা পড়ে থাকবো না, তদবিরাত জগতের পাশাপাশি আমলিয়াত, রুহানিয়াত, খুলকে আজিমাত, কাশফে আজিমাত, খুলুফিয়াত, বেলাইয়াত, শরিয়াত এবং মারিফাতের যে সংমিশ্রণে এক মহা সমুদ্র আছে, সেই সমুদ্রের দিশা যেন আমরা পেয়ে যাই, সেখানে যেন আমরা সাঁতার কাটার মতো উপযুক্ত হয়ে যাই এবং এই পরিপূর্ণতা যেন আমরা অর্জন করতে পারি, এমন একজন রাহবার আমাদের দরকার। তো আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ মেহেরবানি এবং অনুগ্রহ করে উনি যেই একটা রাস্তা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, ওনার দরবারে যদি লাখো কোটি শুকরিয়া করে সেজদায় যদি কিয়ামত পর্যন্ত সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত করে থাকি তাও শেষ হবে না। যে আশাটা আমার ভিতরে আসিল, আমি যে আশাটা চাইছিলাম যে আল্লাহ তাআলার রেজামন্দি, খুলুসিয়াত, রুবুবিয়াত, ঠিক আছে, আমলিয়াত, রুহানিয়াত, খুলকে আজিমাত, কাশফে আজিমাত, খুলুফিয়াত, বেলাইয়াত, শরিয়াত এবং মারিফাতের যে সমুদ্রে আমি সাঁতার দিতে চেয়েছিলাম, ডুবতে চেয়েছিলাম, আমার মন সাক্ষী দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চায় এটা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার জন্য সেই দরজা উন্মুক্ত করে দিবেন। আপনি শুধু আলেম না, এটা এই শাব্দিক পরিভাষার যে আলেম সেটা হতে না পারেন মাদ্রাসার বিষয় বাদ দিলে, কিন্তু আপনি অরিজিনালি একজন আলেম এবং কামেল মুকাম্মেলের দরজা রাখেন। যিনি আমার অন্তরের এই যে আবেগ এবং ভালোবাসা মিশ্রিত যে রাস্তা, এই রাস্তার দরজা যিনি উন্মুক্ত করে আমাকে এই জগতে প্রবেশ করাতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে আসাদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ, কামিয়াবি এবং সফলতার চাবিকাঠি আছে সবকিছু দান করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন।